যেই নারী স্বামীর বাড়ি আইসা স্বামীরে পরামর্শ দেয় যে আপনার ধন সম্পদ শেষ করে ফেলতেছে, আলাদা হন আলাদা হন, মা বাপ ভাই বোন আপনার এরা তো আপনার সব খেয়ে ফেলতেছে, আপনার ইনকাম সব শেষ করে ফেলতেছে, এই একই নারী আবার তার বাপের বাড়ির থেকে আসার সময় ভাই ভাবিরে বলবো যে মা বাপের প্রতি খেয়াল নিয়েন, মা বাপের তো ডায়াবেটিস, সময় মতো ওষুধ দিয়েন, একটু পর পর খাবার দিয়েন। ওই হেন তো এই ভাই ভাবিরে এই বুদ্ধি দেয় না যে ভাইয়া গো ভাবি আপনার তো সব ধ্বংস করে আলতাছে, আলাদা হন আলাদা হন। স্বামীর মা বাপ না নাকি তারা আসমানতে টপকে পড়ছিল, ওই পড়ার সময় ইঞ্জিনিয়ার ডাক্তার এরপরে সরকারি চাকরিজীবী লইয়া নামছিল, আসমানতে নামার সময় কি সবকিছু লইয়া নামছিল? এখানে যে এত পরামর্শ দিল লাগতেছে, এই পরামর্শ নিজের বাইরে দেন আঁকি লিগা, বাইরের হতে কি দরদ কম? কো বাপের সম্পত্তি তো আনে না যে বাইরে কি খাইব, বাইরে কি খাইব, বাবে কি খাইব, বাই ফুতেনি কি খাইব, বাইজিরা কি খাইব। স্বামীর বাড়ির তো হেরা ঠিকই যে সব খেয়ালতেছে, আলাদা হও, হ্যাঁ, বাই বাইন ছেড়ে তোমার বইনেন ছেড়ে সব খেয়ালতেছে, মা বাপের সব খেয়ালতেছে। এইখানেও এই বুদ্ধিতে বাইরে কিন্তু সম্পদ আনে না যে বাইরে কি খাইব, এই বাইরে ওই বুদ্ধি হন দেউন জানা যে চালায়া আলাদা হয়ে যাও, নাহলে তো মা বাপে বাইন ছেড়িরা সব তোমার খেয়ালতেছে, খেয়ালবো। কইন আপনারা কইন, এই বুদ্ধি হীন দেউন জানা। ফুলাফানটা শিক্ষা দে, মামার সাথে ভালো ব্যবহার করবা, হাসি খুশি মুখে কথা বলবা, এই বুদ্ধি তো এটাও বলা যায়। চাচা গোর সাথে ভালো ব্যবহার করবা, ফুফা বা ফুফা তো ভাই বোনেঞ্চেরি যারা আছে চাচাতো ভাই তাদের সাথে ভালো ব্যবহার করবা, মিললে মিশা থাকবা। এখন দেন তা না, এখান দিলে সমস্যাটা কি? কি সমস্যা? সম্পদ লয়ে কই যাইবেন আপনারা? কেউ গেছে নিতার্থে সম্পদ কেউ লগে ওইটা শুয়ে খাইতে পুঁতে কেলা, শুয়ে খাইতে পুঁতে কেলা। একসাথে থাকলে তো একটা বরকত আছে, বরকত থেকে স্বামীর এনে বঞ্চিত করবার চাইন। আশেপাশে যারা এই কাজ করছে, স্বামী নিয়ে আলাদা হয়ে গেছে, যে স্বামীর সম্পদ কমে যাইব, কি করছে এই পর্যন্ত তারা একবার যাচাই বাছাই করে দেখবেন। তারা কি শান্তিতে আছে? আর কি করছে আলাদা হইয়া? কত কোটি টাকা কামাইছে, কত বাড়িঘর করছে, এটা একটু দেখবেন, একটু আশেপাশে চোখ খুলে দেখবেন। দেখা পরে বাইরে যে পরামর্শটা দেন, স্বামীরও এই পরামর্শটাই দিন। যে আর কিছু কইলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।